যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় 2 জন নিহত ও 8 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় 13 ডিসেম্বর শনিবার এ ঘটনা ঘটে। হামলার সময় সেখানে পরীক্ষা চলছিল। হামলার পর সন্দেহভাজন পালিয়ে যাওয়ায় তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, হামলাকারী একজন পুরুষ যিনি কালো পোশাক পরেছিলেন। হামলার পরপরই তিনি পালিয়ে যান। সন্দেহভাজনের পুরো চেহারা শনাক্ত করতে আশপাশের এলাকার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হামলার কয়েক ঘণ্টা পরও ক্যাম্পাস সংলগ্ন সড়কগুলো বন্ধ ছিল। এক সংবাদ সম্মেলনে প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি বলেন, বড়দিনের মাত্র 1.5 সপ্তাহ বাকি। আজ 2 জন মারা গেছেন এবং আরও 8 জন হাসপাতালে। দয়া করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করুন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তিনি বলেন, নিহত ও আহতরা শিক্ষার্থী কিনা এ বিষয়ে এখনো বিস্তারিত জানানো যাচ্ছে না। রোড আইল্যান্ডের রাজধানী প্রভিডেন্সের কলেজ হিলে অবস্থিত ব্রাউন বিশ্ববিদ্যালয়ে শতাধিক ভবন রয়েছে। এর মধ্যে লেকচার হল, গবেষণাগার ও আবাসিক হল অন্তর্ভুক্ত। হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যেখানে আছেন সেখানেই অবস্থান করতে নির্দেশ দেন। স্থানীয় গণমাধ্যম জানায়, ছুটির মৌসুমে কেনাকাটায় ব্যস্ত মানুষ ও শহর জুড়ে কনসার্টে হাজারো মানুষের উপস্থিতির কারণে সন্দেহভাজনকে খুঁজে পেতে পুলিশের অভিযান ব্যাহত হচ্ছে। ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনী এবং আশপাশের শহর ও এলাকার পুলিশ সদস্যরাও অভিযানে সহায়তা করছেন। শহরের বিভিন্ন ভেন্যুতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়েছেন। ঘটনাটিকে তিনি ভয়াবহ বলে উল্লেখ করে বলেন, এই মুহূর্তে আমরা কেবল ভুক্তভোগীদের এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদের জন্য প্রার্থনা করতে পারি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।